আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের বিষয়টি। সেটি হলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগ্রামের সকল শিক্ষার্থীদের একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ডের দেওয়া হয় ভর্তি হওয়ার পরে এসএমএস এর মাধ্যমে, এবং সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারি। স্টুডেন্ট লগইন একটি অপশন থাকে, অর্থাৎ যার যার প্রোফাইলে লগ ইন করা যায় এবং সেখানে লগ ইন করে বিভিন্ন সেবা পাওয়া যায়, যেমন বিএবিএসএস প্রোগ্রামের কোর্স রেজিস্ট্রেশন এবং আমি সাবজেক্টগুলো দেখা যায়, কোন কোন সাবজেক্ট নেওয়া হয়েছে সকল তথ্যটি দেখা যায়, এবং আমার আইডি অ্যাক্টিভ কিনা সেটিও দেখা যায়। তো এই জিনিসটি আমরা অনেকেই জানি না, এবং অনেকেই আমরা কীভাবে সেই আইডিতে লগ ইন করতে হয় সেটিও জানি না, এবং আমরা অনেকেই মেসেজ যে আসে সেই মেসেজটি সংরক্ষণ করি না, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আমরা ভুলে যাই, যার কারণে আমরা কীভাবে লগ ইন করবো সেই বিষয়টি জানি না। তো যারা পাসওয়ার্ড ভুলে যায়, অর্থাৎ কীভাবে লগ ইন করবো সেই বিষয়টি জানি না, তাদের জন্য আমার ভিডিও দেওয়া রয়েছে, অর্থাৎ হারানো পাসওয়ার্ড এবং আইডি কীভাবে উদ্ধার করা যায় তারা দেখে নেবেন। আর যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে তারা কীভাবে লগ ইন করবেন সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তারা অবশ্যই, যারা লগ ইন করতে চান, লগ ইন করতে পারেন না, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই আমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে লিখব বিওইউ। এখানে দেখতে পাচ্ছেন বিওইউ লিখে সার্চ করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি বউ এটি লেখা আসবে। মোবাইলও এরকম আসবে, অথবা ডেস্কটপে হলো আপনার এরকম একটি অপশন আসবে। তো এখানে আমরা এই যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি লেখা এখানে ক্লিক করলে হবে, অথবা এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখানে ওয়েবসাইটে ক্লিক করলে হবে। তো আমরা এখানে লেখাটির উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনার দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি চলে আসবে। এখানে একটি ডেস্কটপ ভিউ, তো মোবাইলও এরকম ভিউ আসবে, মোবাইলও করতে পারবেন, এবং যাদের ডেস্কটপ কম্পিউটার রয়েছে সেখানেও আপনি লগ ইন করতে পারবেন। তো তারপরে এই ওয়েবসাইটটিতে আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন। এখানে যে অপশনটি সেটি হলো এই যে এখানে নোটিশ বোর্ডের পরেই এই যে অপশনটি দেখতে পাচ্ছেন বিওইউ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ ওপেন ইউনিভার্সিটির অনলাইন অ্যাপ্লিকেশনের যে অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন। এই অনলাইনের অ্যাপ্লিকেশনগুলো এখানে যে প্রথমে যেটি অনলাইন অ্যাডমিশন অ্যান্ড পেমেন্ট সিস্টেম ওসাপস, এই ওসাপস পেমেন্ট সিস্টেম অনলাইন অ্যাডমিশন এখানে আমরা ক্লিক করব। আমরা সংক্ষেপে যদি লগ ইন করতে চাই স্টুডেন্ট আইডিতে, ইউজার আইডিতে লগ ইন করতে, তাহলে এখানে একটি ক্লিক করব, দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন ওপেন ইউনিভার্সিটির যে আপনার ওপেন স্কুলের যে ওয়েবসাইটটি সেটি এখানে শো করতেছে। তো এখানে আমরা এই পেজটিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নামের একটি অপশন রয়েছে, যে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন। এই লগ ইন অপশনটিতে ক্লিক করব। এখানে যে লগ ইন অপশনটি দেখতে পাচ্ছেন এই লগ ইনে ক্লিক করবো এখন। এই লগ ইনে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিতে বলতেছে। তো আপনার যে ইউজার আইডি, অর্থাৎ আপনার মেসেজে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আছে সেই এখানে ইউজার আইডি দিবেন এবং নিচে পাসওয়ার্ডটি দিবেন। আর যারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করেনি, অর্থাৎ যে মেসেজটি আসছে সেই মেসেজটি নেই বা পাসওয়ার্ড ভুলে গেছেন, তারা এখানে যে ফরগট ইউর পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি ভর্তির সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দিবেন। তারপরে আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করতে সময় দিবে, সেট করতে দিবে, আপনি নতুন পাসওয়ার্ড সেট করে নেবেন। তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডে যেহেতু সেভ করা রয়েছে, তো আমি এখানে লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি চলে আসছে।